মানে আমি এখন আগের মনিরুদ্দিন নাই ভাই, আপনারাকে বারবার বলছি। ওই মনিরুদ্দিন থাকাতে আমি কোনোদিন কোনো কথা কাউকে জিজ্ঞাসা করিনি, কিন্তু এখন আল্লাহ রব্বুল আলামিন আমার সিস্টেমটাই চেঞ্জ করে দিয়েছেন। এখন আমি জালসা করি পেটের দায়ে। কেন জালসা না করলে আপনারা আমাকে বাড়িতে যে 200 টাকা দিয়ে আসবেন না, যে লোকটা 3 বছর থেকে পড়ে আছে, খায়া আছে না না খায়া আছে, এটা মুসলমানের দায়িত্ব নয়। মুসলমানেরা এটা সব শর্টকটে করতে চায় না। কথাটা মনে হয় বেশি হয়ে গেল নাকি? ঠিকই আছে। তবে আপনারাকে অসুখ হালাতে, অসুস্থ অবস্থায় 2 ঘন্টা 2.5 ঘন্টা চিল্লাবো, তবে আপনারকে জানে দয়া হবে, তবে আপনারা 5টা টাকা দিবেন, তবে আমি নিয়ে যে আমার ইয়াতিম ছেলেগালাকে খাওয়াবো, আমার মাদ্রাসার ছেলেপিলাগালাকে খাওয়াবো, আমার নিজের ছেলেপিলাগালাকে খাওয়াবো। ছেলে মেয়েগুলা লেখাপড়া করছে, তাদের অনেক কিছু ব্যাপার। আমি সেই সব কথাগুলি না বলে এবার আমি আপনাদের বলতে চাই। আর ভাইরা, ইসলাম কোনদিন জবরদস্তি নয়। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম জবরদস্ত नहीं है। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর করে মানুষকে দিনের দিকে, সত্যের দিকে ডাক দাও। যদি না শুনে তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাকে ছেড়ে দাও, ওকে ওর মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। বিচারের মালিক আমি আল্লাহ। কে ঠিক কে বেঠিক তার বিচারটা আমি করব, জবরদস্তি নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা জানেন মক্কার মাটিতে কিভাবে নির্যাতন হতো? বুখারী শরীফের হাদিস। মক্কার মাটিতে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী এমন একটা বাড়িতে গেলেন। এই যে আমার ডান হাতে বাড়িটা, এটা হাই সাহেবের বাড়ি নাকি? এরকম একটা বাড়িতে গেলেন। ওই বাড়িতে মাত্র 3 জন ব্যক্তি। একজনের নাম হচ্ছে সুমাইয়া, আর একজনের নাম হলো ইয়াসার, আর তাদের 2 জনের এক সন্তান, 3 জন। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী ওই বাড়িতে গেলেন এবং আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা আলোচনা করলেন। যেমন আমি মনিরুদ্দিন আজকে আপনাদের সামনে বলি, ঠিক এমনই দ্বীনের আলোচনা করতে করতে যখন আলোচনার শেষের দিকে ওই বাড়ির 3 জন, ইয়াসার আর হযরতে সুমাইয়া আর তাদের সুসন্তান পুত্র, তারা একই সাথে, একই বাক্যে, একই সঙ্গে 3 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা একই সাথে 3 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পাশের বাড়ির, ওই বাড়ির লোক জেনে গেল, ওই বাড়ির লোক জেনে গেল, এই বাড়ির লোক জেনে গেল। আর জানো, ওই মনিরুদ্দিন হরিশ্চন্দ্রপুরের ছোট মৌলবিটা এসেছিল, এমন করে হাই সাহেবের গোলতে ওয়াজ করেছে, এই 4-5টা চ্যাংড়া নমাজ ধরলেছে। এরকম একটা খবর ভাইরাল হতে পারে কিনা? যদি 2-3টা চ্যাংড়া যদি ভালো হয়ে যায়, খবরটা ভাইরাল হবে কি হবে না? তো ঠিক আল্লাহর নবী যখন ওই বাড়িটা থেকে বেরিয়ে গেলেন, তখন খবর ছড়িয়ে গেল। বলে কি হয়েছে? বলে সুমাইয়া আর তাদের পরিবারের আরো 2 জন, তার একই সাথে 3 জন কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। খবরটা ভাইরাল হতে 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 মক্কা, মদিনা তথা সারা আরব কান্ট্রির মাটিতে ভাইরাল হয়ে গেল। শেষ খবরটি আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল শুনে একদম রাগে রাগান্বিত হয়ে চোখগুলি লাল লাল করে বলে, কে রে আমার নেতৃত্বে নবীর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়? যাও সেনাপতি, কমান্ডাররা যাও, সুমাইয়াকে তুলে নিয়ে এসো। সুমাইয়াটা বেটা ছেলে না বেটি ছেলে? ভাই বেটি ছেলে। যাও সুমাইয়াকে তুলে নিয়ে আসো। সুমাইয়াকে তুলে নিয়ে আসা হলো। আবু জেহেল জিজ্ঞাসা করলো, তোমার নাম কি সুমাইয়া? বলে জি, আমার নাম সুমাইয়া। হ্যাঁ, আমার নাম সুমাইয়া। তো তুমি কি ইসলাম কবুল করেছো? বলে হ্যাঁ করেছি। তুমি কোন সাহসে ইসলাম কবুল করলে?
কমান্ডারেরা সুমাইয়াকে শাস্তি দাও। কতক্ষণ পর্যন্ত শাস্তি দেব? তো যতক্ষণ পর্যন্ত সে ফিরে না যায়, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না যায় তাকে শাস্তি দাও। আবু জেহেল বলে দিল সুমাইয়াকে শাস্তি দাও। কতক্ষণ দাও? যতক্ষণ ফিরে না যায়। তাদের ঈমানটা কত মজবুত ছিল বাবা। সুমাইয়াকে প্রথম শাস্তি দিল, এমন একটা গাছের সাথে তার মাজাটা বেঁধে দিল, কিন্তু হাত দুটি বাঁধলো না, শুধু মাজাটা বাঁধল। হাত কেন বাঁধলো না? হাত পা বাঁধতে পারত তো, কিন্তু হাত পা বাঁধে নাই, শুধু মাজাটা গাছের সাথে বেঁধে দিল। হাত দুটো এই জন্য ছেড়ে রাখলো যেন বাতিলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে পারে, এই জন্য হাত দুটি তার বাঁধা হলো না। এবার সুমাইয়ার মাজাটা গাছের সাথে বেঁধে দিল। তারপরে সুমাইয়াকে বলল, সুমাইয়া রে এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, রে আল্লাহর দুশ্মনেরা, নবীর শত্রুরা, আমি সুমাইয়া মক্কা মদিনার মাটিতে যত রকমের শাস্তি রয়েছে সমস্ত শাস্তি যদি সুমাইয়াকে দিয়ে দেওয়া হয়, সমস্ত শাস্তি গায়ে পেতে নিতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না। কিন্তু আজকে 2026 সালের কিছু যুবকেরা, কিছু যুবতীরা, এরা সামান্য টাকার লোভে পড়ে দেহু বিক্রি করেছে। কথা ঠিক কিনা বলেন? এই সামান্য টাকার লোভে পড়ে, অল্প টাকার লোভে পড়ে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে পড়ে তারা নিজের অঙ্গের কাপড় খুলে রাস্তায় নেমে সোশ্যাল মিডিয়ায় এসেছে। আমার ভাইয়েরা, আজকে বড় দুঃখ লাগে, সোশ্যাল মিডিয়ায় যতগুলো মহিলা কন্টেন্ট ভিডিও বানাচ্ছে, এই জাতির কলঙ্ক। সমস্ত মেয়েগুলো হচ্ছে মুসলমানের মেয়ে। আমার ভাইয়েরা, চাঁচল থানার 2 জন মেয়ে আছে, একজনের নাম ফুলমণি আর একজনের নাম জানি না। এমনি করে আপনাদের মুর্শিদাবাদের ফারাক্কা থানার 2 জন মহিলা আছে, একজনের নাম টুম্পা খাতুন আর একজনের নাম হলো জোসনা বিবি। এমনি করতে করতে আসাম, বাংলা, বাংলাদেশ যতগুলি মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সমস্ত নারীরা হচ্ছে মুসলমান। কিন্তু লজ্জা করো, শোনো ওই সুমাইয়ার কথা। সুমাইয়া বলে দিল, আরে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, যত শাস্তি আছে সমস্ত শাস্তি দিতে পারো। এই কথা যখন বলে দিল, তার দ্বিতীয় শাস্তি আরম্ভ হলো, তাকে পূর্ণ উলঙ্গ করে দাও। কি করে দাও? আপনাকে মধ্যে মধ্যে একটা করে কথা জিজ্ঞাসা করছি, তো আপনার মন খারাপ হচ্ছে কি না? আমি পরবর্তী কথাটা বলার আমার সুবিধা, এই জন্য আমি জিজ্ঞাসা, মানে আমি এখন আগের মনিরুদ্দিন নাই ভাই, আপনারাকে বারবার বলছি। ওই মনিরুদ্দিন থাকাতে আমি কোনোদিন কোনো কথা কাউকে জিজ্ঞাসা করিনি, কিন্তু এখন আল্লাহ রব্বুল আলামিন আমার সিস্টেমটাই চেঞ্জ করে দিয়েছে। এখন আমি জালসা করি পেটের দায়ে। কেন জালসা না করলে আপনারা আমাকে বাড়িতে যে 200 টাকা দিয়ে আসবেন না, যে লোকটা 3 বছর থেকে পড়ে আছে, খায়া আছে না না খায়া আছে, এটা মুসলমানের দায়িত্ব নয়। মুসলমানেরা এটা সব শর্টকটে করতে চায় না। কথাটা মনে হয় বেশি হয়ে গেল নাকি? ঠিকই আছে। তবে আপনারা কেউ অসুখ হালাতে, অসুস্থ অবস্থায় 2 ঘন্টা 2.5 ঘন্টা চিল্লাবো, তবে আপনারকে জানে দয়া হবে, তবে আপনারা 5টা টাকা দিবেন, তবে আমি নিয়ে যে আমার ইয়াতিম ছেলেগালাকে খাওয়াবো, আমার মাদ্রাসার ছেলেপিলাগালাকে খাওয়াবো, আমার নিজের ছেলেপিলাগালাকে খাওয়াবো। ছেলে মেয়েগুলা লেখাপড়া করছে, তাদের অনেক কিছু ব্যাপার। আমি সেই সব কথাগুলি না বলে এবার আমি আপনাদের বলতে চাই, এইবার সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে আরম্ভ করলো। সুমাইয়ার পরনে যতগুলি কাপড় ছিল এক এক করে সমস্ত কাপড়গুলি খুলে তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো। একজন যুবতী সুন্দরী রমণী লক্ষ হাজারো মানুষের সামনে রাজ দরবারে তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো। পূর্ণ
উলঙ্গ করে দেওয়া হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, এইবার সুমাইয়াকে পূর্ণ যখন উলঙ্গ করে দেওয়া হলো, সুমাইয়া তার হাত দুটি দিয়ে তার লজ্জা স্থানটা হেফাজত করলো। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো। হযরতে সুমাইয়া তার হাত দুটি বুকে চাপিয়ে হাতের মুজোটা তার লজ্জা স্থানে দিয়ে আওয়ানায় বিনাই করে আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলে, আরে আল্লাহর দুশ্মনেরা, আরে নবীর শত্রুরা, আরে আল্লাহর দুশ্মনেরা, আরে নবীর শত্রুরা, আমার কাপড় চুপড় গুলি দাও, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না। আমি তোমাদের মায়ের মতো একজন মা রে, আমি তোমাদের বোনের মতো একজন বোন রে, আমার সতীত্ব নষ্ট করো না। দাও আমার কাপড় চুপড়গুলি দাও, আমার লজ্জা স্থানটা ঢাকি। কাফের বেদিনের দলেরা, আবু জেহেলের লোকেরা বলল, সুমাইয়া রে, নতুন নতুন কাপড় দেব। কি দেব? নতুন নতুন কাপড় দিয়ে দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দিব। কিন্তু একবার বলো রে, একবার বলো রে, নবীর দিন মানি না। একবার বল, একবার বল। সুমাইয়া লোভে পড়ে নাই, হযরতে সুমাইয়া লোভে পড়ে নাই। সুমাইয়া বলল, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, রে আবু জেহেল উতবা সাইবার লোকেরা, আমি সুমাইয়া বলছি, যেই দিন আমি কালেমা পড়ে ঈমান এনেছি, সেই দিন আমি বলেছি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার জৈবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সমস্ত কিছু আমি আল্লাহর পথে দিয়ে দিয়েছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন সুমাইয়া বলে দিল, ভাই এটা ওই রপমুলুরকে গলিতে বসে থাকা কেসা লয় ভাই, এটা মক্কার মাটিতে ঘটেছে। আর এই ঘটনাটা বুখারী শরীফে উল্লেখ করা আছে। আমি যদি বেশি বলি তবে শেখ মাওলানা মুমতাজ আলী সাহেবকে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন, যে মনিরুদ্দিন ভাই যে ঘটনাটা শুনিয়েছিল, ওটা ঘটনাটা কি আসলেই হাদিসে আছে না ও কাউরি মুখে শুনে শুনে শিখে নিয়েছে? আপনারা জিজ্ঞাসা করে নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সুমাইয়া যখন এই কথা বলে দিল, এইবার আবু জেহেলের লোকেরা তাকে 3 নম্বর শাস্তি দেওয়ার জন্য এবার ব্যবস্থা নিল। 3 নম্বর শাস্তিটা কি রে? 3 নম্বর শাস্তিটি হলো, একটি লোহার বল্লম নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? একটি লোহার বল্লম নিয়ে আসা হলো। শুধু লোহার বল্লম নয়, দুটো তাজা টাটকা উঁটা মোটা তাগড়া জোয়ান 2টি উট নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? উট। 3 নম্বর শাস্তি দেওয়ার জন্য এই দুটো জিনিসের ব্যবস্থা করা হলো। একটি লোহার বল্লম আর 2টি উট নিয়ে আসা হলো। লোহার বল্লমটা আগুনে গরম করার জন্য দিয়ে দিল, আর 2টা উট তার 2 পায়ে বেঁধে দিল। একটি উট তার বাম পায়ে বাঁধলো, অপর উটটি তার ডান পায়ে বাঁধলো। উট দুটিকে বেঁধে দিয়ে বল্লমটা হাতে নিয়ে বলল, সুমাইয়া বল, এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলে, মরতে পারি রে, কিন্তু ঈমান হারাইতে পারি না। কিন্তু আমি মনিরুদ্দিন সামান্য টাকার লোভে পড়ে, আমি মনিরুদ্দিন সামান্য টাকার লোভে পড়ে, কিছু অর্থের লোভে পড়ে, কিছু সম্মানের প্রাপ্য হব বলে আজকে আমরা অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে আজকে আমরা জাতির নামে কলঙ্ক দিয়েছি সামান্য টাকার লোভে পড়ে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনা চানারা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার এলাকার ভাইয়েরা, এইবার সময়য়া বলে দিল, রে আল্লাহর দুশ্মনেরা, জীবন হারাইতে পারি, পৃথিবী থেকে বিদায় নিতে পারি, কিন্তু ঈমান হারাইতে পারি না। আমার ভাইয়েরা, আজকে আমাদের ঈমানটা এমন হয়ে গেছে, কখন মনিরুদ্দিনের লোক, কখন কলিমুদ্দিনের লোক, কখন সলিমুদ্দিনের লোক, আমরা শুধু টালমাটাল করি। আমাদের একাত্মবাদের কোনো সিস্টেম নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা,